এই ওর লেজে লাগছে, দেখছো এই একটা বুলেট লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু চলে আসলাম আবারও এই দ্বিতীয়বারের মতো আমার সিলিং শট নিয়ে পাখি শিকারের জন্য। গত ভিডিওতে দেখছো আমি কিন্তু একটা পাখির গায়ে লাগাইতে পারি না। এখন চলো তোমাদের পাখি শিকার করে দেখি আজকে কি করতে পারি। তো সামনে দেখতেই পারতেছো, হ্যালো, দিস ইজ বাবু। ঠিক আছে, এ হলো আমাদের এলাকার বাবু। ওর কিন্তু বউ আছে, যায় পাখি শিকার করতে যায়। হুম, দিনকাল কেমন? ভালো? আচ্ছা, গুড। তাহলে আমাদের বাবু, চলো গাইস। এই যে চড়ুই পাখি, প্রথম প্রথম শুটটা চড়ুই দিয়ে দেবো, রোদে কিছু দেখায় না। গাইস এই জায়গায় কিছু, ও গাইস দা ফুলের উপরে চড়ুই পাখি। ও হো, কত পরিমাণে চড়ুই পাখি ছিল এই জায়গায়। এই যে দেখো, এটা হলো আমাদের গ্রামের এই সাইড। আর এই জায়গায় কিন্তু এখন সূর্যমুখী সুন্দর করে সূর্যমুখী গুলো ফুটতেছে। একটু সূর্যমুখীর ভিউ দেখাও, এই যে সূর্যমুখীর ভিউ। এখন রোদ অন্যদিকে গাড়তারাই রাখছে, এই সাইডেও আছে সূর্যমুখী। কঠিন জিনিস, আমাদের এলাকার কঠিন ভিউ। এই যে উল বসে রয়েছে, এই যে উপরে চড়ুই পাখি। মূলত বড় পাখির গায়ে গুলি লাগাইতে পারি না, কিন্তু এখন চড়ুই পাখি দেখে চড়ুই পাখির গায়ে গুলি দিতেছি। ওয়েট, এই চড়ুই পাখির গায়ে গুলি দিয়ে লাভ নাই, কারণ একেবারে ছোট, এমনিতেই লাগবে না। ওইখানে কিছু শালিক আছে, ওইগুলোর গায়ে গুলি দিতেছি। চলো, আমাদের গ্রামটা দেখো কতটা সুন্দর। এক সাইডে, এই সাইডে মাঠ, আর এই মাঠে কিন্তু সম্পূর্ণ সূর্যমুখী। অনেক কিছু আছে, মানে এই দেখতেই সুন্দর একটা পরিবেশ। আর এই সুন্দর পরিবেশ আমি শিকার করার জন্য প্রস্তুত, বাট একটাও শিকার করতে পারি না। হঠাৎ করে কেউ তাল গাছ হয় না, তার প্রমাণ হইলাম আমি। আস্তে আস্তে হইতে হবে তাল গাছ। এখানে ডাকতে শুনছি, এখন দেখি না, আছে কিন্তু দেখায় না। অনেক উপরে, আর দরকার নেই ওখানে শুট দেওয়ার। চলো এই সাইডে চলো। ওই যে ওই বাসার ভিতরে ঢুকছে, ওই সাইডে বাসার ভিতরে ঢুকছে। গাইস ওই যে বাসার ভিতরে ঢুকছে। কঠিন শট, বাট লাগে না। এই জায়গায় বাচ্চাও মনে হয় আছে, গাছে উঠতে পারলে নামাই দেখাইতে পারতাম, বাট গাছে উঠতে পারি না, এটা খুব কষ্টদায়ক। আসো আসো আসো, চলো আমরা ওই সাইডে যাই দেখি। এইখান থেকে ভিউটা একটু দেখাও, কত সুন্দর ভিউ দেখে। মানে ক্যামেরায় অত ভালো না উঠলেও এখান থেকে ভিউটা দেখাও, এইদিকে এদিকে ভিউটা দেখো, কোটিং একটা সূর্যমুখীর ভিউ আসে। চলো চলো, আজকেও কিন্তু সেই একই স্টিল বল দিয়ে শিকার করতে বের হয়েছি, বাট একটাও লাগাইতে পারতেছি না, এটা খুব দুঃখজনক। এগুলা আমাদের এখানে পাওয়া যায়, কোনো ব্যাপারই না এখন, বাট এখানে কিছু দেখতেই পারতেছি না। তো আমরা একটু বাগানের সাইডে যেতে হবে, এখানে পাখি তো দেখি না। গাইস চলো বাগানের সাইডে যাই। ওই গাছের মাথায় ঘুঘু যায় বইছে, ও জায়গায় কেমন যান। গাইস বড় বড় গাছের মাথায় ওইখানে যায় ঘুঘু বসে, মানে কেমনে এখানে পাখি ডাকে দেখি না তো, গেল কে? পাখি তো ডাকে। আচ্ছা এক কাজ করি, বলতে দিয়া ডাবের গায়ে শুট করি। ওই কি রাইতে আছে, গাইস উপরে ডাব আছে, এই যে guys, উপরে ডাব। এখন শুট দিয়ে দিব ডাবের গায়ে।
তাও লাগে না। কঠিন শট, কঠিন শুটার হয়েছি আমি, তাও লাগে না। Guys, আরো প্র্যাকটিস করার দরকার। অন্তত প্র্যাকটিস করতে থাকি এরকম করে করে, যদি কোনো সময় ভালো একটা রেজাল্ট আনতে পারি আশা করি। তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা কিভাবে চালাইলে সব থেকে ভালো চলবে, খুব তাড়াতাড়ি পাখি শিকার করতে পারবো এটা থেকে, তোমরা কিন্তু সবাই কমেন্টে জানাই দিবা। আপাতত কিন্তু আমি এরকম ইউজ করি কিন্তু কোনোটাই লাগে না প্রথমে। আবার একবার ট্রাই করে দেখি, আবার এটা শুট দিয়ে। কই দিয়া যায় এইটাই বুঝি না। এককালে মানে কাছে এইটার কই দিয়া শুট যায় এইটাই বুঝি না। তো লাগতেছে না, এটাই কি বলবো, ট্রাই করতে থাকি আর তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। ওই সিস্টেম করে দিবি আর লাগবে। গাইস, অনেকটা জায়গা ঘুরছি, ঘুরতে ঘুরতে একটা পাখিও কিন্তু দেখা পাই না। আমি বুঝতে পারছি না যে এই সময় এত পাখি কম কেন। এই যে ঘুঘু নাকি শালিক, এই দেখো কি পরিমাণে জঙ্গলের ভিতরে আইছি। জঙ্গল বলতে আমাদের খাল পাড়, একটা পাখিও দেখি না। গাছগুলো দেখাও, যে গাছগুলো কি সম্পূর্ণ গাছগুলো খালে। ওই যে একটা মাছরাঙা এদিকে, সামনে একটা মাছরাঙা। ও গাইস, বুলেটটা এই পানির উপরে যাইতেছে, দেখা যাইতেছে কঠিন কঠিন ভাবে যায়, এটা সুন্দরই দেখা যায়। আর পাখির গায়ে লাগে না। কিরে গাইস, কি জানি একটা সমস্যা আছে বুঝছো, এই রাবারের একটা কি জানি সমস্যা আছে। সবগুলি সোজা যায় না, কিছুগুলি এই সাইড দিয়ে উড়ে যায়, মানে আমার মাথার উপর দিয়ে চলে যায়। এটা তো কঠিন সমস্যা গাইস। আসলেই সমস্যা নাই গাইস, এই সমস্যার সমাধান কেউ কি দিতে পারবা? গুলি কিন্তু এক এক দিকে চলে যায়, একটা এক এক দিকে চলে যায়। মাছরাঙাটা কিন্তু 3 নাম্বার গুলিটা দিতে আছে। আজকে সবগুলা বুলেট ওর পিছনে ঘুমাই দেব, কোনোই নেই। আর একটু কাছ থেকে এসে দেখা জিনিসটা। এটা লাস্ট শুট না, এরপরও শুট দিব। মাছরাঙাটা লাগতো এত বড় হলে লাগবে। এত বড় না হলে তো লাগবে না। আর সব কটা বুলেট আজকে ওর পিছনে খুয়াই দেব, লাগবে না তা। তোমরা এখানে থাকো, আমি লাভ দিয়া ওইখানে যাব, ওইখানে যাই তারপর শুনতে। কাপড় টাপড় খুলে যাবে না। আরো দাঁড়ায় আইছি, তাও মাছরাঙা যায় না। কঠিন শিকারী, কঠিন। 5-6টা গুলি কিন্তু অলরেডি নষ্ট করা শেষ, এখনো মারতেছি। আজকে ওর একদিন কি আমার একদিন। অবশেষে কিন্তু মাছরাঙাটা উড়াল দিয়ে চলে গেছে। মাছরাঙাটা বোরিং হয়ে গেছে, যে এতগুলা গুলি মারতেছে একটাও লাগে না। এখন আবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মাছরাঙা চলে গেছে। Guys, এই সিলিং শট দিয়ে আমার পাখি শিকার করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর কারণ হলো কিছু পাখি বসছে, তার কারণ একটাই, আমি এগুলো চালাইতেই পারতেছি না একেবারে। ওই যে গাছের মাথায় দিয়ে এই জায়গায় দিয়ে শুট দিয়ে ওরে ফালাই দিন। আমি হলাম অথেন্টিক শুটার, কঠিন শুটার। কাছ থেকে পারি না, ওই যে মাথায় পড়ছে। ওরে বাবা কত দূরে! এই পুকুরটা অনেক বড়, বুঝছো? জানি না, ওই গাছের মাথায়। ও গাইস, এখান থেকে যাই ওখানে বসছে।
অসুবিধা নাই গাইস, ট্রাই করতে থাকি, প্র্যাকটিস করতে হবে, বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাইলে মনে হয় আমি এটা দিয়ে পারবো। এখন আপাতত দেখছো কত টাইম ঘুরলাম, তাও কিছু পাইলাম না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আজকে হলো আমার এই সিলিং শটের মনে হয় 2 নাম্বার বা 3 নাম্বার ভিডিও, যে এটা নিয়ে আমি শিকারে বের হয়েছি, কিন্তু একটা পাখিও শিকার করতে পারি না। খুব আফসোস, বাট কোনো আফসোসের ব্যাপার নাই, আমি কিন্তু এইভাবে ট্রাই করতে করতে শিখে ফেলবো। আর গাইস, তোমাদের যে বলছি না কিছু বুলেট এই ক্লোজে লাগে, এই যে দেখছো এই একটা বুলেট লাগছে, থ্যাতলাইয়ে গেছে ভাই। এটা কি মেটালের তৈরি আমি নিজেও বুঝি না, পুরো থ্যাতলাইয়ে গেছে। এই একটা লাগছে, মানে শুট এইরকম দিছি, এরকম সোজা করে শুট দিছি, এইখানে ঘুরে লেগে মাথার কাছ থেকে বাইরে গেছে, এরকমই সিস্টেম আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কোনো অন্য ভিডিওতে।